আপনি হয়তো কখনো ভাবেননি বা আপনি মোটেও জানেন না যে আপনার প্রিয় ইউটিউবাররা আসলে কোন ধর্মকে ফলো করে। তবে আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো আপনার পছন্দের ইউটিউবাররা কে কোন ধর্ম পালন করে। আর এই বন্দুকটি দিয়ে আপনাকে গুলি করলে সাথে সাথে বন্দুকটি আপনার ছবি তুলে নিবে, কিন্তু বন্দুক আবার কিভাবে ছবি তুলবে আর কেনই বা বন্দুকটি দিয়ে ছবি তোলা হবে। এবং কাঁচা লঙ্কা বা লাল লঙ্কা খেলে আমাদের কেন ঝাল লাগে, তবে ঝাল লাগার পেছনে রয়েছে কিন্তু একটি অদ্ভুত ব্যাপার। আর পৃথিবীর সমস্ত প্রাণীর রক্তের রং লাল হলেও কেনই বা এই আজব প্রাণীটির রক্তের রং এমন নীল রঙের হয়। হ্যাঁ, এই সকল তথ্যগুলো জানবেন আজকের এই ভিডিওটিতেই। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। নাম্বার 7, এটা এমন একটা ভয়ঙ্কর গান যা কিনা বর্তমান যুগের আধুনিক গান বা পিস্তলগুলো এর ধারে কাছেও যেতে পারবে না। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন দিনকে দিন অন্যান্য জিনিসের সাথে অস্ত্রশস্ত্রগুলো প্রযুক্তির ছোঁয়ায় মারাত্মক লেভেলের উন্নত হচ্ছে। তবে শুধু বর্তমান সময়ই নয়, বরং 1938 সালে যখন প্রযুক্তি এতটা উন্নত ছিল না, সে সময় কোল্ট 38 নামের ভয়ঙ্কর এই পিস্তল গানটিকে তৈরি করা হয়। দেখতে খুবই সাধারণ মনে হলেও এটা কিন্তু মোটেও কোনো সাধারণ পিস্তল নয়, কারণ এর সামনে একটি ক্যামেরা লাগানো থাকতো, যার ফলে এটা ব্যবহার করে আপনি যখনই কাউকে শুট করবেন তখনই এটা সাথে সাথে সেই মুহূর্ত ক্যাপচার করে নিবে। এমনকি আপনি শুট করার আগে যদি কেউ আপনাকে শুট করে দেয় তাহলে সেটার ছবিও সে সাথে সাথেই তুলে নিবে। মূলত এই পিস্তলটিকে পুলিশ বাহিনীরাই বেশি ব্যবহার করত, কারণ অপরাধীকে শনাক্ত করতে বা অপরাধীর তালিকা নোট করতে এই পিস্তলটি ব্যাপক ভূমিকা পালন করত। নাম্বার 6, রক্তের রং লাল হয়ে থাকে, সেটা হোক কোনো মানুষের কিংবা কোনো প্রাণীর। কিন্তু পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার রক্তের রং লাল নয়, বরং এমন নীল রঙের হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, অদ্ভুত মনে হলেও হর্সশু ক্র্যাব নামের এই আশ্চর্যজনক প্রাণীটির রক্তের রং নীল হয়ে থাকে, কারণ এই প্রাণীটির রক্ত কপার বেসড হিমোসায়ানিন দ্বারা গঠিত, যার ফলে এদের রক্তের রং এমন অদ্ভুত রকম নীল হয়। তবে আপনি জেনে অবাক হবেন যে এদের এই নীল রক্তের 1 গ্যালনের দাম পুরো $60,000, মানে বাংলাদেশি টাকায় পুরো 7 লক্ষ টাকার মতো। তবে এখন প্রশ্ন হলো, এই এত দামি রক্ত দিয়ে আসলে কি করা হয়? হ্যাঁ বন্ধুরা, এই রক্ত দিয়ে আসলে বিভিন্ন জটিল জটিল রোগের ঔষধ তৈরি করা হয়। তাছাড়া বিভিন্ন টিকা বা ভ্যাকসিনের আবিষ্কার এবং তাদের সুরক্ষা পরীক্ষা করতেও এই নীল রক্তের ব্যাপক দরকার হয়। আর মূল্যবান রক্তের এই প্রাণীটিকে কিন্তু বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতেও দেখা যায়। তবে দুঃখের বিষয় হলো এই প্রাণীটির সংখ্যা প্রায় বিলুপ্তির পথে। নাম্বার 5, এটা হলো অন্ধ লোকেদের নতুন করে চোখ ফিরে পাওয়ার একটা মারাত্মক উদ্ভাবন। সামনে হয়তো এমন দিন আসতে চলেছে যেখানে অন্ধ লোকেরাও খুব সহজেই পৃথিবীর আলো দেখতে পারবে। হ্যাঁ বন্ধুরা, বিজ্ঞানীরা বায়োনিক আই নামের এমন একটি কৃত্রিম চোখের আবিষ্কার করেছে যেটা কিনা অন্ধ লোকদের রেটিনাকে অ্যাক্টিভ করে ব্রেনের মধ্যে সিগন্যাল পাঠায়, যার ফলে অন্ধ লোকেরা এটাকে ব্যবহার করলে একদম ক্লিয়ারলি সবকিছুকেই দেখতে পারবে। কারণ এর মধ্যে মানুষের স্বাভাবিক চোখের থেকে প্রায় 46 গুণ বেশি সেল বা কোষের ব্যবহার করা হয়েছে। কিন্তু এটা এখনো পরীক্ষামূলকভাবে জীবজন্তুর উপরেই ব্যবহার করা হচ্ছে। হিউম্যান টেস্ট বা মানবদেহে পরীক্ষা এখনো বাকি। তবে এই উদ্ভাবনটি সফল হলে এটাই হবে হয়তো পৃথিবীর সবথেকে সেরা উদ্ভাবন। নাম্বার 4, ঝাল বা লঙ্কা খেলে আমাদের আসলে ঝাল কেন লাগে? আসলে ঝাল লাগা কিন্তু কোনো প্রকার স্বাদ বা স্বাভাবিক অনুভূতি নয়, বরং ঝাল লাগা হলো একটি ব্যথা এবং তাপমাত্রার প্রতিক্রিয়া, যেটা আমাদের মস্তিষ্ক ঝাল লাগা হিসেবে ভুল একটি ব্যাখ্যা করে। তো চলুন তাহলে এই ব্যাপারটা আরো ভালোভাবে ব্যাখ্যা করা যাক। দেখুন, যখন আমরা কোনো ঝালযুক্ত খাবার খাই তখন এতে থাকা ক্যাপসাইসিন নামের কেমিক্যাল আমাদের জিভে থাকা TRPV1 নামের রিসেপ্টরকে উত্তেজিত করে। আর জিভের এই TRPV1 রিসেপ্টর একে উচ্চ তাপমাত্রার সংকেত হিসেবে আমাদের ব্রেইনে ভুল সংকেত পাঠায়, আর আমাদের ব্রেইন মনে করে আমাদের মুখের বা গালের ভেতরে তাপমাত্রা বেড়ে গেছে। তাই আমরা যখনই কোনো ঝালযুক্ত খাবার খাই তখনই আমাদের মুখের ভেতরে ঝাল বা জ্বালা পোড়ার মতো অনুভূতির সৃষ্টি হয়। নাম্বার 3, একটা দেশ কতটা উন্নত এবং কতটা ধনী তা তার জিডিপি অর্থাৎ দেশের মোট টাকা পয়সা এবং সম্পত্তির উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। এটা তো আপনি অবশ্যই জানেন। কিন্তু পৃথিবীতে একমাত্র একটি দেশ আছে যেখানে জিডিপি অনুযায়ী নয়, বরং জিএনএস অনুযায়ী দেশের উন্নয়ন নির্ধারণ করা হয়। হ্যাঁ, ভুটান দেশটিতে জিএনএস অর্থাৎ গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস অনুযায়ী দেশের উন্নয়ন পরিমাপ করা হয়। মানে ভুটান দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশের সুরক্ষা এবং ঐতিহ্য রক্ষা, মোট কথা সবকিছু মিলিয়ে তারা তাদের দেশের মানুষের প্রকৃত সুখকে গুরুত্ব দিয়ে থাকে। মানে সুখকেই তারা প্রকৃত উন্নয়ন হিসেবে বিবেচিত করে। অদ্ভুত মনে হলেও এটাই সত্য। ভুটানের টাকা পয়সা এবং ধন সম্পদকে নয়, বরং মানুষের প্রকৃত সুখকেই উন্নয়ন হিসেবে বিবেচিত করে। নাম্বার 2, বন্ধুরা আপনি কি জানেন ভিডিওতে দেখানো দুজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার একটি হাই ভোল্টের ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ভিতরে এভাবে আগুন জ্বালিয়ে কেন এক পাশ থেকে আরেক পাশ হেঁটে বেরোচ্ছে? এমনটা করার কারণটাই বা কি? তবে ব্যাপারটা অদ্ভুত হলেও এমনটা করে কিন্তু তারা ভবিষ্যতে কোটি কোটি টাকার লোকসান এবং ক্ষয়ক্ষতিকে প্রতিরোধ করছে। আসলে অনেক সময় হাই ভোল্টেজ ইলেকট্রিক লাইন বা পাওয়ার প্ল্যান্টগুলোতে ইলেকট্রিক লিকেজ হয়ে হাওয়াতে অদৃশ্যভাবে বিদ্যুৎ প্রবাহ করতে থাকে, যেটা কিনা মারাত্মক ডেঞ্জারাস ব্যাপার। আর সেই বিদ্যুৎ প্রবাহকে খালি চোখে ধরাও যায় না। তবে বৈজ্ঞানিক মতে আপনি যদি
আগুন জ্বালিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহের মাঝখানে ধরেন তাহলে সেই বিদ্যুৎ প্রবাহ আগুনকে এভাবে বাতাসের মতো দোলাতে থাকে, যেটা দেখে সহজেই বোঝা যায় সেই স্থানে বাতাসের মধ্যে কোনো বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। আর মূলত এই টেকনিকটা ফলো করেই এই দুজন ব্যক্তি হাই ভোল্টেজ ইলেকট্রিক ফল খুঁজে বের করার চেষ্টা করছেন। নাম্বার 1, আপনি হয়তো লক্ষ্য করেছেন ফেমাস ইউটিউবাররা আসলে তাদের ধর্ম নিয়ে বা তারা কোন ধর্মকে ফলো করে সেটা খোলাখুলি বলতে চায় না। বিশেষ করে বড় বড় ইউটিউবাররা তো এ ব্যাপারে মোটেও মুখ খোলে না। কিন্তু আজ আমি আপনাকে জানাবো আপনার প্রিয় ইউটিউবাররা আসলে কে কোন ধর্মকে ফলো করে বা কোন ধর্মকে বিশ্বাস করে। প্রথমেই আসি বিশ্বের সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্ট মানে জিমি ডোনাল্ডসনের ব্যাপারে, যিনি কিনা একজন খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন, কারণ তিনি খ্রিস্টান পরিবারে জন্ম নিয়েছিলেন আর খ্রিস্টান স্কুলে পড়ার জন্য তিনি অনেক ধার্মিকও ছিলেন। কিন্তু বর্তমানে তিনি নিজেকে অ্যাগনস্টিক মনে করেন, মানে তিনি কোনো ধর্মকেই ফলো করেন না, তবে কোনো ধর্মকে ইগনোরও করেন না, মানে সব ধর্মের প্রতি তার বিশ্বাস এবং শ্রদ্ধা রয়েছে। এবার বলবো ফেলিক্স জেলবার্গ মানে পিউডিপাই এর ব্যাপারে। উনি একবার তার কোন এক ভিডিওতে নিজেকে নাস্তিক বলে দাবি করেন, মানে তিনি কোনো ধর্মেই বিশ্বাস করেন না, তবে যারা গড বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন তাদেরকে অসম্মানও করেন না। আর এটা শোনার পর প্রায় 1 লক্ষ মানে 100K মানুষ তাকে আনসাবস্ক্রাইব করে দেয়। এবার লাস্টলি বলবো আইশো স্পিডের ব্যাপারে, যার আসল নাম হচ্ছে ড্যারেন ওয়াটকিন্স, যিনি কখনোই ক্লিয়ারলি বলেননি যে তিনি আসলে কোন ধর্মকে ফলো করেন। তবে তার অনেক ভিডিওতে এমন মোমেন্ট এসেছে যেখানে তাকে থ্যাঙ্কস গড, জেসাস ইত্যাদি বলতে দেখা গেছে, মানে সহজ কথায় তাকে খ্রিস্টান ধর্মের অনুসারী বলা যায়। তবে তিনি ইসলাম ধর্মের বেলায়ও ঠিক এমনই করেন, মানে ইসলাম ধর্মকেও যথেষ্ট শ্রদ্ধা করেন, তাই অনেকেই তাকে মুসলিমও ভেবে থাকে। তবে তিনি কখনোই অফিসিয়ালি কনফার্ম করেননি যে তিনি আসলে কোন ধর্মকে প্রপারলি ফলো করেন। তো যাই হোক, ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন ভাবা যায় যে সেন্টার ফুড চুইংগামগুলো আমরা ছোটবেলায় 1 থেকে 2 টাকা দিয়ে কিনে খেতাম, সেগুলো বিদেশে এতটাই চড়া দামে বিক্রি হয় যে যেটা জানা মাত্র আপনি অনেকটাই অবাক হতে বাধ্য। আর পৃথিবীতে একবার এমন একটি বিস্ফোরণ ঘটেছিল যার ফলে মাত্র কয়েক সেকেন্ডে পুরো 36,000 মানুষের একসাথে মৃত্যু ঘটেছিল। এবং এখন আপনি চাইলে একটা জীবন্ত তেলাপোকাকে আপনার ফোনের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু সেটা আবার কিভাবে সম্ভব? আর এই জিনিসটাকে সমুদ্রের উপরে ভাসমান জাহাজ মনে হলেও এটি কিন্তু মোটেও জাহাজ নয়, বরং এটি এমন একটি জিনিস যেটা জানলে আপনি এখানে যাওয়ার কথা স্বপ্নেও কল্পনা করবেন না। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।